খেলাফতে ইনসানিয়াত অস্বীকার করলে কলেমা অস্বীকার হবে, আল্লাহর নামে জীবন অস্বীকার হবে, রাসালাত ভিত্তিক জীবন অস্বীকার হবে, রাহমাতুল লিল আলামিন অস্বীকার হবে, রাব্বিল আলামিন অস্বীকার হবে, আল্লাহর কোরআন অস্বীকার হবে। খেলাফতে ইনসানিয়াত মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে কায়েম করেছেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল কায়েম করেছেন। তাই খেলাফতে ইনসানিয়াত অস্বীকার করলে, বিপরীতে গেলে সকল নবী রাসূলের বিরুদ্ধে যুদ্ধ হবে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ হবে। বদর, উহুদ, সিফিন, কারবালার শহীদ মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ হবে। তাই আমাদেরকে মানুষ দাবি করতে হলেও পৃথিবীতে ইনসানিয়াত বুঝতে হবে। জীবন বুঝার অপর নাম ইনসানিয়াত বিপ্লব। জীবনের অধিকার স্বাধীনতা ফিরে পাওয়ার বিপ্লবের নাম ইনসানিয়াত বিপ্লব। আর সকল মিথ্যা, জুলুম, অবিচার, খুন, পাশাবাদা থেকে মুক্তির নাম ইনসানিয়াত বিপ্লব। তাই ইনসানিয়াত বিপ্লব বাদ দিয়ে, খেলাফতে ইনসানিয়াত বাদ দিয়ে ইসলামকে রাজনৈতিক বলে বা নিজেকে রাজনৈতিক বলে কলেমা কোরআন হবে না, মুসলিম দাবি হবে না, মানুষ দাবি হবে না, ধর্মের অনুসারে দাবি হবে না। একটা জিনিসই হবে, সেটা হলো বাতিল, জালেম, অপশক্তির দালালি। আবু জেহেল, আবুল আহাব থেকে শুরু করে সকল মিথ্যার ধারকের দালালি, খুনিদের দালালি, জুলুমের দালালি, পাশাপাতার দালালি।